কতটা ভয়ঙ্কর এই হারাম রিলেশনশিপ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, প্রতিদিন রুটিন করে কোরআন তিলাওয়াত করছেন, পর্দা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলছেন, নিয়মিত কত দোয়া করে যাচ্ছেন। আপনার কোনো আইডিয়াই নেই এর ভয়াবহতা সম্পর্কে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই হারাম রিলেশনের অপর নামই জেনা। জেনা কবিরা গুনাহ, যা তওবা ব্যতীত মাফ হয় না। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, তোমরা জেনার ধারে কাছেও যেও না। আর আপনি প্রতিদিন নামাজ, কালাম, পর্দা সব কিছু করেছেন, বাট জেনায় লিপ্ত থেকে একটা বেগানা নারী পুরুষের সাথে দিনের পর দিন হারাম রিলেশনে থেকে আপনি আপনার দুনিয়া আখিরাত দুটোই বরবাদ করে ফেলেছেন। আর এই আল্লাহর অবাধ্যতায় ডুবে থেকে আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আপনার ঈমান, আমল, সময়, বর্তমান, ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে যাবে। শেষ পর্যন্ত হারাম রিলেশনে থাকা মানুষটিকে আপনি জীবনসঙ্গী হিসেবে পাবেন কি না তারও কোনো গ্যারান্টি নেই। অধিকাংশ হারাম রিলেশনের শেষ পরিণতি হয় বিচ্ছেদ অথবা ধোঁকা, কিন্তু পাপগুলো আপনার আমলনামায় থেকেই যায়। যদি ভাবেন যে বিয়ে করার উদ্দেশ্যে আপনি তার সাথে সম্পর্কে জড়িয়েছেন, তবে এটা মনে রাখবেন, অন্যের ওপর জুলুম করে যে উপার্জন করেছেন তা দিয়ে যেমন হজ করা জায়েজ নেই, কোরবানির উদ্দেশ্যে যেমন গরু চুরি করা জায়েজ নেই, হারাম উপার্জনের টাকা দিয়ে করা হালাল খেদমত আমল যেমন গ্রহণযোগ্য হয় না, ঠিক তেমনি বিবাহের উদ্দেশ্যে হারাম রিলেশনে থাকাও জায়েজ নেই। ইটস হারাম, ইটস টোটালি প্রহিবিটেড। বিয়ে হচ্ছে দিনের অর্ধেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাই হালাল সম্পর্ককে হারামের মাধ্যমে পূর্ণতা দেয়া ইসলামে কোনোভাবেই সমর্থিত নয়। আপনি ওই মহাদিনের শাস্তির কথা স্মরণ করে আজকেই তাকে ছেড়ে দিন। আপনার মনে হতে পারে, এখন হঠাৎ করে যদি তাকে ছেড়ে দেই তাহলে সে তো অনেক কষ্ট পাবে। আপনি একজন বেগানা নারী পুরুষের জন্য এতটা ভাবছেন, যে কিনা বিচার দিবসে আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। অথচ আপনার রব আপনাকে এত নেয়ামত দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, অনবরত নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, শুধুমাত্র তার বিধান মেনে তাকে সন্তুষ্ট করার জন্য। আর আপনি দিনের পর দিন স্রষ্টার অবাধ্য হয়ে তাকে অসন্তুষ্ট করছেন। মনে রাখবেন সেই মুসিবতের দিন, যেদিন গর্ভধারিণী মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। এমন একটা কঠিন মুসিবতের দিন আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। আর সেই স্রষ্টার সাথে নাফরমানি করছেন সৃষ্টির মায়ায় পড়ে। শুধু কবরস্থানের দিকে একটাবার তাকিয়ে দেখুন, কবরের বাসিন্দারা কত অসহায়, একাকী, নির্জন, অন্ধকার কবরে শুয়ে আছেন। কেউ যায়নি তাদের সাথে। আপনার আমার কবরেও একাকী যেতে হবে, তখন সাথে কেউ যাবে না। এখন ভাবুন, এই দুনিয়ায় আপনি যার মায়া, ভালোবাসার জন্য প্রতিনিয়ত রবের অবাধ্য হচ্ছেন, সে কি আপনার অন্ধকার কবরের সাথে হবে? না, কখনোই হবে না। উল্টো তার জন্য যে আপনি জাহান্নামে যাবেন, এইটা শিওর। আর আপনি যাকে এতটা ভালোবাসেন, তার ভালোবাসার টানে আপনি স্রষ্টার ভালোবাসা পর্যন্ত ভুলে গেছেন। আপনি আপনার সেই ভালোবাসার মানুষটিকেও জাহান্নামের দিকেই নিয়ে যাচ্ছেন। এটা কি আদৌ ভালোবাসা হলো? যে ভালোবাসার হালাল কোনো ভিত্তি নেই, যার পরিণাম হবে চিরস্থায়ী জাহান্নাম, এমন ভালোবেসে লাভ কি? আসুন, এখনও সময় আছে রবের কাছে ফিরে আসার। ফিরে আসুন সময় ফুরিয়ে যাবার আগেই আপনার রবের দিকে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে ছুটে চলুন আখিরাতের সফলতার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।